আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজকেও মেয়েদের রোগ নিয়ে। আমি অনেকগুলো ভিডিও দিয়েছি ছেলেদের নিয়ে। মেয়েদের নিয়েও তো কিছু দেয়া দরকার, তাই না? হুম। আজকের রোগটা একদম বলা যায় কমন একটা রোগ। ডাক্তারি ভাষায় এই রোগটার সুন্দর একটা নাম আছে ডিসমেনোরিয়া। আর সহজে আমরা বলতে পারি যে ব্যথাযুক্ত মাসিক, ব্যথাযুক্ত ঋতুস্রাব বা মাসিকের সময় যদি প্রচুর পরিমাণে ব্যথা হয়। তাহলে আমরা বুঝে ফেললাম যে রোগটা কি। অনেক অবিবাহিত, অনেক মানে তরুণী, অনেক অল্প বয়সের তরুণীরা এই রোগ নিয়ে ডাক্তারের কাছে যায় যে তার মাসিকের সময় তলপেটে খুব ব্যথা হচ্ছে। ব্যথাগুলো অনেক সময় এত বেশি হয় সে অজ্ঞান হয়ে যেতে পারে। প্রচুর ব্যথা। মনে হয় যে আম এটাকে কি বলা যায়? আমি কিভাবে সহজে বলি? যে মানে খিঁচুনি দেয়ার মতো একটা ব্যথা। প্রচুর ব্যথা, তলপেটে ব্যথা, উরুতে ব্যথা হতে পারে, অস্বস্তিকর একটা ব্যথা, কোমরে ব্যথা হতে পারে। ব্যথাটা কিন্তু হয় কখন? যখন তার menstruation টা হয়, মাসিকটা চলে তখন। কেন হয়? অনেকগুলো কারণ। ১ নাম্বার, একটা মেয়ের যখন সে পরিপূর্ণ মেয়ে থেকে মহিলায় রূপান্তর হয়, তখন তার ভিতরে অনেক হরমোনাল পরিবর্তন হয়। কি হয়? যখন পরিপূর্ণ একটা মেয়ে যখন পরিপূর্ণ বয়ঃপ্রাপ্ত হয়, তখন তার ভিতরে হরমোনাল অনেক পরিবর্তন হয়। অনেক যৌন হরমোন পরিবর্তন হয়। হ্যাঁ? যে কারণে আমি ছেলে। হ্যাঁ? আমার মধ্যে আপনারা যারা ভিডিও দেখছেন, যারা মেয়েরা দেখছেন, আপনি যে কারণে মেয়ে, যে হরমোনের কারণে, এই হরমোনাল পরিবর্তনের একটা ব্যাপার, একটা হরমোনের খেলা চলতে থাকে ওই সময়। এটা একটা কারণ। এই ব্যথাযুক্ত মাসিকের একটা কারণ বা মাসিকের সময় ব্যথার একটা কারণ। আবার কারো আ যদি তলপেটে প্রদাহ থাকে, ইনফ্লামেশন থাকে, ইনফেকশন থাকে, তার এটা হতে পারে। জরায়ুতে যদি কারো প্রদাহ থাকে, হতে পারে। জরায়ুর যদি সংকোচন বেশি হয়, ব্যথাটা হতে পারে। বংশগত কারণেও হতে পারে। কারো মায়ের ছিল ছোটবেলা, তার সন্তানদের এই সমস্যাটা হতে পারে। আর আরো হতে পারে যারা অতি বেশি আদুরে, এমন মেয়ে দেখা যায় ২ টা ছেলের পরে একটা মেয়ে হইছে। অথবা এমন যাকে অনেক বেশি আদর করা হয়। অনেক আদুরে, অনেক আবেগী, অনেক ছিচকাদুনে। ছিচকাদুনে বোঝেন তো? যাই হোক ব্যাখ্যা করব না আর। যারা বুঝলেন, বুঝলেন, না বুঝলেন নাই। ছিচকাদুনে, অনেক অভিমানী, অনেক ভীতু, অনেক রক্ষণশীল পরিবারের, আ বড়লোকের লুতুপুতু টাইপের মেয়েরা। মানে লুতুপুতু টাইপের বলতে অনেক বড় হয়ে গেছে এখনো বাচ্চাদের মতো আদর করে। মোট কথা হচ্ছে মানসিক আ মানসিকভাবে স্ট্রং না, এরকম মেয়েরা এই সমস্যায় আক্রান্ত হতে পারে। ডিপ্রেশন থাকলে ব্যথা হতে পারে, অ্যাংজাইটি থাকলে হতে পারে, ফোবিয়া থাকলে হতে পারে, এগুলো থাকলে হতে পারে। এগুলো হচ্ছে মোটামুটি কারণ। হ্যাঁ? আমরা কারণ এমনি জানলাম, কারণের আমাদের দরকার নেই। ডক্টর কারণ খুঁজে নেবে, ডক্টর দেখবে। তবু আমাদের কিছু জানা দরকার বেসিকটা আমি জানলাম। যখন পেশেন্ট আসে দেখা যায় যে তার মাসিক যখন শুরু হয়, ঐদিন থেকে প্রচুর ব্যথা শুরু হয় তার। এটাই হচ্ছে মূল সিম্পটম। মাসিকের সময় ব্যথা হবে এটাই সিম্পটম। এবং ব্যথাটা অনেক বেশি হয়। আ কারো ফোঁটা অল্প ব্লাড আসে আরকি। অনেক বেশি আসে না। যে মাসিকের রক্তটা অনেক বেশি আসে না। অল্প আসে। এরা এই টাইপের একটা নিয়ে আসে। ব্যথার আসলে লক্ষণ মানে ব্যথাই। তো ব্যথাটা সবসময় না, শুধুমাত্র মাসিকের সময়। একজন ডক্টর অনেক পরীক্ষা-নিরীক্ষা করার পরে আসলে সিলেক্ট করেন যে এই ব্যথাটা কিসের জন্য হয়। একজন চিকিৎসক সিলেক্ট করেন। সাধারণত ১৪ থেকে ২৪ বছর বয়সের অবিবাহিত মেয়ে। কি? ১ নাম্বার অবিবাহিত মেয়ে। ২ নাম্বার বন্ধ্যা। বন্ধ্যা মানে যার বাচ্চা হয় না, ইনফার্টিলিটি। যে মহিলাদের বাচ্চা হয় না। তাহলে ১৪ থেকে ২৪ বছর বয়সের। এটা গেল একটা। কাদের বেশি হয়? আর ১ নাম্বার হচ্ছে যাদের বিয়ে হয়নি, অবিবাহিত মেয়ে। ২ নাম্বার হচ্ছে যার কখনো বাচ্চা হয়নি, বন্ধ্যা মেয়ে। তাদের এই সমস্যাটা বেশি হয়। আসি কিভাবে আমরা পরিত্রাণ পাবো, তাই না? সবচেয়ে ভালো পরিত্রাণ হচ্ছে এটাকে সহজভাবে গ্রহণ করা। এটা কোনো সমস্যা না। স্ট্রং হওয়া, রিল্যাক্সেশন ব্যায়াম, মেডিটেশন এগুলো করা। বাসায় মা-বাবা যারা আছেন তারা মেয়েকে আ একদম লুতুপুতু ওই টাইপের ফার্মের মুরগি না বানিয়ে একটু অ্যাক্টিভ করার চেষ্টা করা। হ্যাঁ? বাস্তবতা বোঝানো
যদি ভয় থাকে এই রোগ সম্পর্কে, ব্যথা সম্পর্কে, মেনস্ট্রুয়েশন সম্পর্কে, তার যদি এডুকেশনের অভাব থাকে, প্রজনন জ্ঞানের অভাব থাকে, তাকে এই অভাবটা পূরণ করে দেওয়া। তারপরে মেডিটেশনের কথা তো বললাম। আসলে মেডিটেশনের দ্বারা হয় কি, যে তার নিজের ভিতরে একটা আত্মবিশ্বাস চলে আসে। যদি এরকম ভয় থাকে বা কোনো অ্যাংজাইটি থাকে, কোনো ফোবিয়া থাকে, তার ভিতরে একটা পরিবর্তন চলে আসে। তার আত্মবিশ্বাস বাড়ায়। হ্যাঁ, নিজের মনকে নিয়ন্ত্রণ করার মতো একটা যোগ্যতা তার তৈরি হয়। এগুলোর সাথে হালকা হট ওয়াটার ব্যাগ, বা যদি হট ওয়াটার ব্যাগ না থাকে তাহলে আপনি একটা বোতলের মধ্যে হালকা গরম পানি নিয়ে তলপেটে সেক দেওয়া আর কি, সেকটা দেওয়া যেতে পারে, তখন ব্যথাটা একটু কমে। নর্মালি পেইন কিলার অনেকে ব্যবহার করে। তবে সবচেয়ে ভালো হয় যদি বয়স হয়ে যায় মেয়েটার, বিয়ে দিয়ে দেয়। বিয়ের পরে বেবি হলে এই রোগটা আর থাকবে না, চলে যাবে। ঠিক আছে? মেডিসিনের কথা বলছি। 10 দিন ট্রাই করবেন, রেজাল্ট ভালো হবে না, দ্রুত ডক্টর। মেডিসিনের উপর ডিপেন্ড করবেন না, কোনো ভিডিও ডাক্তারের বিকল্প না। যে মেডিসিন বলছি, মেডিসিনগুলো ইউনানি মেডিসিন। 1 নম্বর হচ্ছে সিরাপ মাস্তুরিন, সকালে 2 চামচ, রাত্রে 2 চামচ, সম পরিমাণ পানি সহ। আর একটা হচ্ছে সিরাপ সাফি, সবগুলো হামদাদে পাবেন। প্রতিদিন রাতে 2 চামচ খাওয়ার পরে। মেনস্ট্রুয়েশন মানে মাসিক শুরু হওয়ার ঠিক 10 দিন আগে থেকে ওষুধ খাওয়া শুরু হবে। মাসিক যেদিন শুরু হয়েছে ওই দিন ওষুধ বন্ধ। এই 10 দিনের মধ্যে ভালো যদি রেজাল্ট আসে, হ্যাঁ ফাইন। যদি রেজাল্ট না আসে, দ্রুত ডক্টরের কাছে যাবেন। কারণ অনেকগুলো আভ্যন্তরীণ সমস্যার জন্য এই সমস্যাটা হতে পারে, এই রোগটা হতে পারে। তখন ডক্টর কিছু পরীক্ষা নিরীক্ষা করে, হয়তোবা তার এমন হতে পারে যে একটা লোয়ার অ্যাবডোমেনের আল্ট্রাসোনোগ্রাম করে ফেলতে পারে ডক্টর, হরমোনের অবস্থাটা দেখতে পারে, তাই না? এরকম দেখে আপনার চিকিৎসাটা করে ফেলবে। আশা করি আপনারা রোগটা সম্পর্কে বুঝলেন। সিমড্রোম কি কি কারণে হয়, বেসিক ধারণাটা পেলেন, লক্ষণটা বুঝতে পারলেন, কিভাবে ভালো থাকবেন একটা গাইডলাইন পেলেন, প্লাস মেডিসিনের নামও বলে দিলাম। তবে 10 দিন, সাবধানের বেশি না। অনেক ধন্যবাদ যারা আমাদের সাথে ছিলেন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করুন। এই তথ্যগুলো অনেকের লাগতে পারে, এই জন্য শেয়ার করুন আপনার ফেসবুক আইডিতে বা যে কোনো টুইটার ইত্যাদি ইত্যাদি। আমাদের সাথেই থাকুন, সামনে আরো ভিডিও নিয়ে আমরা আসছি। আল্লাহ হাফেজ।